নমস্কার মা সকলরা ভালো আছেন। ফ্রন্ট ক্যামেরায় আইলাম, আইসি কোন জায়গায় শুনবেন, সেটা হলো একবারে ভারতের যে বর্ডার মেঘালয়। এই যে আমার পিছনে যে প্রায় 300 ফিট 400 ফিট উঁচা মানে পাহাড়, আরও মানে বেশি ধুধু করে। একবার দেখেন, বোন আইছে, বোনের জামাই আইছে, আমার হাসুরি আইছে, আবার সনের দা আইছে, আমি আইছি। সনের দা ওই যে পিছনে, ওই যে সনের দা। কারণ বিষয় এই পাহাড়ে আর কারণ আছে, এইখানে যে কোনো ধর্মীয় ব্যাপারই থাকুক, আমি আবার ওটা মনে কিছু করেন না। আমি আবার মনে করেন যে আসলে শাশুড়ি ধান না কবিরাজ নিয়ে কত কাহিনী হয়, তারপর দেওয়া যাইতেছে এগুলা নিয়ে অনেক ধরনের, তার লোকে আমার ঝগড়াঝাটি হয়। আমি এতটা মনে করেন যে বিশ্বাস করি না। তবে এইখানে একটা মন্দির আছে, মন্দিরটা হলো পাহাড়ের মধ্যে, বিভিন্ন উপজাতিদের একটা মন্দির। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যায়। এনে একটা আরাধনা করে, যে মনের বাসনা আর কি, একটা সন্তানের জন্য। তো অনেক মানুষ আমি দেখছি যে বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে, তারপরে এই জায়গা থেকে তার রেজাল্টটা ভালো হয়েছে। তো আইসি বোনের নিয়ে, বোনের জামাইরে নিয়ে, সবারই নিয়ে। আর ওই মন্দিরটা কি ভাই, আসলে এইখানে কোনো কিছুতে অ্যাভয়েড করে না, মানে মানুষের মনের বিশ্বাস তো আর কোনো কিছু না। সেখানে হোক মন্দির, মসজিদ, গির্জা, জেনে যাক। তো আজকে আইসি এই পাহাড়ের সেই জাগ্রত মন্দিরের কাছে, যে সেই পাহাড়ও দেহমু, বোনের জামাইয়ের একটু ঘুরামু, আর ওই মন্দিরে একটু আরাধনা করার প্রয়োজন আছে। তো যাই হোক, আপনাকে তো শুধু গ্রামের ব্লগগুলোই দেখাই। হ্যাঁ, তো আপনাকে তো আর এই জায়গায় ও বেটা আইনা দেখাই না। তো এই যে পিছনে যে পাহাড়গুলো দেখতেছেন, এগুলো এখনও প্রায় 4-5 কিলো দূরে আছে, তাই না? তো এখন এই যে সনের দা কিছু কর, নিভারে নিয়ে আইলেন না, কিন্তু তুমি সে কইব নিপা। এরপরে হচ্ছে আকি, তারা একটু অসুস্থ না, সেজন্য তারা রয়েছে আর কি। হ্যাঁ, আমরাই আসছি। আর রাস্তা হচ্ছে প্রচুর খারাপ, মানে ভাঙাচোরা আর কি। এই রাস্তাটা ভালো, এই একদম বর্ডারের যে রাস্তাটা এটা ভালো, কিন্তু বাড়িতে কর্মহাতা থেকে যে রাস্তাটা, এটা খুব বেশি একটা ভালো না, এই জন্য তাদেরকে আনি নাই। এখন দিদিরা কি এই সোজা গেছে এই রাস্তা দেয়? হ্যাঁ, একদম ওই সোজাই গেছে। এইটা হলো জায়গাটার নাম বলি মহেশকুলা। মহেশখোলা যাই নাই এখন, যাই নাই, তবে আমরা এখন রাস্তায় আছি, বর্তমানে আছি পাঁচগাঁও। মহেশখোলা যে মন্দির, সেই মন্দিরে যামু, ওনে দাদা দিদি একটু আশীর্বাদ করবো, চাইবো। তো যাই হোক, এখন আজকের দিনটা কীভাবে যাবো আমি জানি না। তো আপনারা দেখবেন এই এলাকার অঞ্চল উপজাতি নিয়ে আজকের পুরাটা ব্লগ। ভালো থাকেন। এখন আমাদের চলেন সেই মহেশখোলার রাস্তা, এই যে সরাসরি বর্ডার। তবে এই বর্ডার দিয়ে বর্তমানে একটু খুব সেফটি চলাচল করে নাকি, কারণ বিভিন্ন ধরনের স্মাগলার, চিনি চোরা চালানি, বিভিন্ন কিছুই হয় এই বর্ডারে। তো এখন মনে করেন যে বাংলাদেশ যে বর্ডার গার্ড আছে, এরাও খুব করা, বিএসএফও করা। তো তারপরেও আমরা অনেক সাধারণ নাগরিক, আমরা তো এটা বাদ দিয়ে পারি না। এখন সরাসরি তাহলে চলেন মহেশখোলা। একটু জুম করে দেয়। পুরো ভারত পর্যন্ত এসে পড়ছে। আমরা ঢুকলাম, এটাই বাংলাদেশ এবং ইন্ডিয়ার শেষ রাস্তা, মহেশখোলার বর্ডার রোড।
এই পাশে ভারত, এই পাশে বাংলাদেশ, পাশাপাশি। আলু খেত নাকি এটা? হ্যাঁ, আলু খেত। আলু 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 খাত। বাবা ভীষণ খারাপ। হ্যাঁ হ্যাঁ, একদম স্যার। সেই লেভেলের খারাপ। ওই দেখো এদিকে বাম দিকে দেখো পাহাড়টার কি অবস্থা? পাহাড়ের সমান তো। মহেশকোলা সেতু। এই যে এদিকে যে পানি আসে বুঝছো, এই যে এটা এটা কি জায়গা? এগুলো হচ্ছে ছড়া থেকে পানি আসে। এটা যে ঝর্ণার থেকে না? হ্যাঁ ঝর্ণা থেকে। নদী না, মূলত ঝর্ণা থেকে পানি আস্তে আস্তে এই অবস্থা। মানে ওই যে মেঘালয় যে পাহাড়, ওই পাহাড় থেকে যে ঝর্ণাগুলো নামে, সেই ঝর্ণার এলো নদী, তাই না? অনেকগুলো ঝর্ণার পানি একত্রিত হয়ে ওইটা দিয়ে প্রবাহিত হয়। এটা কনস্ট্রাকশন কাজ চলছে। আর বর্ডার রোড হচ্ছে সামনেই শেষ, পরে মোটামুটি কাঁচা রাস্তা, বাম দিকে ঢুকবো গিয়ে। গেল ফটো পরে গেছে নাকি? গেল না, পরে গেছে নাকি এরা? এটা আবার কি লোহার রড? আরে ভাই এটা মধ্যে ওগলে অ্যাক্সিডেন্ট মারা মারা গেছে। মারা গেছে না, অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা রে ব্যাপারে রাখছে কেরা? খারা 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 দে। এটা মানুষ মরবো তো। ভাই এই জায়গাটা ভাই, এই রডটা ভাই ই করে দেন না। এটা কাটতে উঠবে তো এটা। আরে মানুষ এই যে রড। ভাই এই রডটা কিভাবে রাখছেন? তো এরা না, এরা যারা রাস্তার কাজ করছে তারা। ভাই সামনে একটু দেখা যায় রড আছে, রড রড খারা রড। কি অবস্থা, ডেঞ্জারাস রে ভাই। রাত্রে তো বহু মানুষ মরবো। রড রাস্তার উপরে খাড়া করে রাখছে। এখন আমরা ঢুকতেছি যে উপজাতিদের যে এলাকাটা, ভিতর দিয়ে যে উপজাতিরা থাকে ওই সাইডে। এই রাস্তাটাও পাকাই ছিল মোটামুটি, কিন্তু এখন কাঁচা হয়ে গেছে। এই রাস্তাতে কে মেজে গেছে? পার করেন। এসে পৌঁছলাম এখানে, পাশে হচ্ছে মন্দির। মহেশতলা মন্দির আছে। আচ্ছা দেখি, এই যে সেই নীল জল। অনেক মানুষই আছে, বোঝা যাচ্ছে যে ওই ভারতের যে ঝর্ণাগুলো নামতেছে পাহাড় থেকে, এই
পানিগুলো একবারে জিয়ের মতো আছে না, মানে পাথরের থেকে যে পানিটা বেড়ায় না একদম নীল কালার। আইছে ফল টল ফল তোমরা এ না এই যে ব্যাগে ফল টল খারাপ না, খারাপ হয়ে গেছে। আর আগে একটু ভালো ছিল, বাইকে আসতাম কিন্তু ডিগ্রির জন্য পরে সেজন্য নিচ্ছি না, কারণ বাইকে উঠে অভ্যাস নাই। এই জন্য বাইকে হইলে আবার এত কষ্ট হইল না। অনেক বড় পুরনো গাছ, মানে আর কি বিশাল। এটা কি গাছ যে কই আর না, বট গাছও না। এখন মনে করেন যে তো সবার সামনে পাওয়া যায় না, এনেলো যাদের সন্তানাদি হইতেছে না বা দীর্ঘদিন ধরে চেষ্টা করে, তারা এই জায়গায় একটা মানত করে। সেই সুবাদে অনেক মানুষ রয়েছে, প্রায় হাজার হাজার মানুষের এই ফল হয়েছে, মানে সন্তান পাইছে। এটা বলতে গেলে আমি বললাম না যে অন্যের হয়েছে এমনটা না, এটা আমাদের নিজের মধ্যেই হয়ে গেছে এই ঘটনাটা। তো সেই জাগ্রত হিসাবে একটা বিশ্বাস আহে। তো আমি সবসময় বলি ভাই, বিশ্বাস আসলে ঠিক না, তবে কিছু কিছু ক্ষেত্রে মাইনে নিতে হয়। সব কিছু তো কল্পনার বাইরে করা যায় না, কিছু বাস্তবে মাইনে নিতে হয়। তো যাদের মনে চায় আসবেন, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ব্যাপার না। এই যে সব, এই যে মুসলিম, এই যে আশেপাশে সব, যে কেউ আসতে পারে। এটা কি গাছ? বট গাছ। কের বট গাছ? বট গাছ, বট গাছের পাতা এটা না, ওইটা বট গাছ, ওই যে পাশেরটা, ওই পাশেরটা বট গাছ, আর এটা হচ্ছে রেন্টি গাছ। বট গাছ হচ্ছে ওইটা। বট গাছ কি না জানি আজকে দেখতাছি। এটা কি বট গাছ দাদা? এইটা বট গাছের মতো, এই যেটা এটা বট গাছ, ওইটা বট গাছ, ওই যে এই গাছটা পরেরটা যেটা, এটা বট গাছ। ওজনে আগরবাতি মোমবাতি ব্যাগ কিছু আছে মা, ওটার মধ্যে মুখটা খুলেন, মুখটা খুলেন না। আপনি কে আইসেন আর মেশে দেখবো না ফুলদা। কত? 425 টাকা, 75 টাকা করে। আচ্ছা, না দিল না, না না, এটা নিয়ম আছে। কিসে কিসে? ওই যে ফল টল আনছি, আমি ওর 5টা ভাঙটি করে নিয়ে আইছি। আচ্ছা, কথা যেটা এই যে 5টা কত দিন ইয়েরই। তাহলে মূলত আমরা যে বাজারটায় ঢুকছি, এটা যারা আমার বাপ দাদার বয়সী আছেন, যারা যুদ্ধ কি বাংলাদেশে 71 সালের যুদ্ধ, তারা জানেন এটা কিন্তু পুরাটা মহিষখোলা বাজার। এইখানে কিন্তু যত মুক্তি বাহিনী গো আস্তানা আসাল, তারা ভারতে থেকে ট্রেনিং নিত, এই জায়গায় আসতো। তো যত অনেক ধরনের প্ল্যান এখান থেকে হয়েছে, বোঝা যায়। মিষ্টি বেছে কোন জায়গায়? মিষ্টি বেছে কোন জায়গায় ভাই? দেখবে না
সবাই আমরা এই ছেলে ডাকছেন বলে কোনা না আমি তোমার আমি চিনি নাকি তুমি কি তোমার আমি ডাকবো কেন আমি জানি বিশ্বনাথ বলবো মহেশকোলার মিষ্টি এলা কি মনে হবো এনে কি জানি একটা আছে দই নাকি মহেশকোলা না কোন জায়গায় এটা ভালো দই না এমনিতে যে একটা নাম করে এটা বলতেছে কি নেওয়ার জন্য বলতেছি না বলে ভাই দেখি নিমকি না বরিন্দা 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 মানে কি ওই যে ছোট ছোট যে থাকে ও এই যে বাইলে দেন ও বুন্দি 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 এটাই বুন্দি বরিন্দা এলাকা এগুলো ওই যে বর্ডার সাইডের ভিতর দিয়ে যে রুটগুলো গেছে এগুলা এখন এই পাশে যে নদীগুলো আছে নদীগুলার যে পানিগুলো বাইতেছে ওই রাস্তাটা দেখাবার চেয়েছি কিন্তু যেতে পারতেছি না বর্ডার সাইড তো ভয় লাগে এই যে মহেশকোলা বাজার এটা হলো স্কুল কবরস্থান রাস্তার কাজ চলছে ছোট ভাই এটা হচ্ছে একটু এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি হ্যাঁ কালীঘাট এই জায়গার নাম কালীঘাট এই নদীটা আইছে কোন থেকে নদী না খাল নদী আইছে কোন থেকে পাহাড় থেকে ওই বর্ডার পাহাড় ওই ঝর্ণা নাম এগুলো এখনো কি ঝর্ণা নামতেছে তোমরা যাও না মানে ই নাই বিএসএফ বিডিআর এগুলো নাই তোমার চেহারা সুন্দর খুব হ্যাঁ কন হয়েছে ভক্তির সময় হয়ে গেছে গা না শুরু হোক পরে হাত পা দেওয়া করবো আমার কই আমার বাড়ি আছে কই কোন গ্রাম ওরে যে নিয়ার ক্যাশ বাক্সটা দে এন একটা বাংকে চাই দিও কি দিমু ওই যে ক্যাশ বাক্সটা দে বাংকে চাই তালে দিও টিয়া দিমু আচ্ছা ওই যে কাপড় যে না আসন এনা বুক করবা মন্ডলের সামনে বুক করবা আচ্ছা এনা হেন ভক্তি কর নাকবো এনা হেন শুরু হোক আরে বট গাছতলা ভক্তি কর নাকবো হাত পা ধুইয়া পরে তুমি দাও তাহলে করলে করো ভিতরে গিয়ে যেখানে করা যায় গিয়ে দাও টাকা দান বক্সে দিয়ে দিব দিয়ে দেবো ওখানে যাও এনে করে লাও হ্যাঁ পিছনে পাড়া দিও না মাটিতে দান বক্সে দান করো হাত খুলে মাত্র 20 টাকা তাহলে আবার যখন পূজা শুরু হয় তখন আবার দিবা কম হয়ে গেছে এটা
কালকে কালার দিয়ে সাজাইছে আমাকে কনে নিয়ে আইছেন মুশকিল কালীবাড়ি মন্দিরে কেন নিকে এমনি বক্তৃত্ব করে গেলাম, মার বুঝা করতে গেলাম। এইটার কি কোনো ফল পাওয়া যায়? হ্যাঁ, ফল তো আমার আহে না। আইবই আইসে তো। তাহলে এই যে মা সকল কাছে কন, যারা গাছের ফল পাইবার চান আমাকে লোক একটু যোগাযোগ করেন, বিনা পয়সায় চিকিৎসা। আচ্ছা, এটা করে ওই বনে এনে মানে সকল ধর্মের লোকই তো আসতে পারবো, তাই না? আচ্ছা, যার যার মনের বিশ্বাস। মনে মনে অসুখ বিসুখ আছে না, কি বিয়া চোরা একটা সমস্যা আছে না, ওইটাছে না, যে যেন মানসিক করে মারা ডাকিয়া মায়ের দয়া করে। ও মানে যে যার মনের বাসনা পূর্ণ করে এই জায়গায়। তো যাই হোক, এই জায়গায় ভক্তি করেন, নমস্কার করেন, সালাম করেন, কোনো সমস্যা নাই। কিন্তু তার আগে ওই যে নীল জলে একটু গোসল দেওয়া না, ওই তো। আচ্ছা, আপনি আগে গোসলটা দিয়ে আহেন, পরে আমরা যাই। না, আমরা তো কই দুধ কথা নি লাগবো আপনার? কোন জায়গায় ওঠে? কোন পাশে? ওই মোড়ে মোড়ে। আচ্ছা আচ্ছা, যাইতেছি। এই যে নিয়ে এলাম কলা, আর ওই যে সারাই বেসছে দুধ ধরে নিয়েছি। না পাইছি সাধু, বোতল দেন। হ্যাঁ এই দুই আলে আনছি। ওই যে সাধুরে দেন না, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। ওটা দাও, ওটা ওটা রেখে দেন। এদিকে আলাদা দেব নাকি? এটাই খালি মানে দুইজনের আর কি, বুঝছেন? এটাই একজনের আর এটাই একজনের। ওইটা আপনারটা রেখে দেন, পারবেন? সমস্যা নাই, একই দুধ 50 টাকা, কলা 40 টাকা। কলা সব কি কলা যায়? কলা নাই, আর 40 টাকা নিছে না? 80 টাকা। ভারতের টাওয়ার না?
না মন জ্বালে এলা মোম জ্বালাম তে হাতেন এক মোমে কি এক পোলা এক মোমে কি এক পোলা ধরো তুমি সিরিয়ালে আছি আরে দিয়ে নই তারপর bisa tahu tuh. এমনি বসালেই থাকবো, নিচেই আছে, এমনি বসা গেলে লাগবে। দাও না ওর দাও মোম দাও আগরবাতি দাও হলদারটাই এই
পায়রাগুলো মনে হয় মানসিক ছিল, কারণ এগুলো মন্দিরে ছেড়ে দেওয়া হবে।